আসসালামু আলাইকুম। এখন বর্তমানে অবস্থান করতেছি লালন শাহ মাজারের সাইডেই। এখানে অনেক মানুষের মাজার। আমি তো মনে করছিলাম যে এখানে একটা মাজার, কিন্তু এখানে তো অনেক মাজার। অনেক মাজার আসলে দেখার সৌভাগ্য হইল আর কি, দেখলাম। তো এইটাই আর কি মূল লালন সাইজির মাজার। এইটাই এই এই মাজারের ভিতরে আর কি সাহিত্য আছে লালন সাইজি। আসলে এখানে হাজার হাজার মানুষ। এখন দিনের বেলায় একটু ভিড় কম, রাত্রিবেলায় কিরকম হবে বলতে পারবো না, তবে এখন মনে হচ্ছে যে একটু হালকা মানুষজন, একটু কম। এখানে আমার সাথে অনেক মানুষ। ভাইজান কোথায় থেকে আসছেন? কোন জেলা? দৌলতপুর থেকে আসছেন। এখানে আমার স্যার আছে। স্যার, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে না? স্যারের অনেক ভালো লাগতেছে। হরেক রকমের মানুষ, মানে হরেক রকমের মানুষ, হরেক রকমের মন মানসিকতা, এক একজনের এক এক রকম। কে কোথায় কিভাবে আসছে, কেমন করে, সবাই ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে দেখার জন্য। সিরিয়াল ধরে আছে যে লালন সাইজির মাজারে ভিতরে প্রবেশ করতেছে, আবার আসতেছে, বাহির হইতেছে, আবার আসতেছে, যাইতেছে, এরকম ভাবে আর কি। দেখবো আজকে রাত্রিবেলা এখানেই থাকবো। অনেক সাধক ব্যক্তি আছে এখানে। মম জ্বালিয়ে যেন কি করতেছে আমি জানি না। এখানে মম জ্বালাইছে অনেকগুলো, অনেকগুলো মম জ্বালাইছে আর কি। এখানে কামিনী ফকিরনির মাজার, জগসা ফকিরের স্ত্রী, জগসা ফকিরের নানি, জগসা ফকির, ফকির গোলাম ইয়াসিন, লালন শাহ ফকিরের পালক পিতা মাওলানা মলম শাহ, শান্তি ফকিরানী, কুসুম ফকিরানী, ফকির মাহিম শাহ, ফকির আফিজউদ্দিন শাহ, লালন গীতি শিল্পী মকসেদ আলী শাহ। এখানে এতগুলো মাজার আছে আর কি। এখন আর ভিতরে কি আছে আমি জানি না, তবে দেখবো আর কি, আজকে ঘুরে দেখবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক রকমের, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, অনেক রকমের কাজকর্ম মানুষ করতেছে। এখনো শুরু হয় নাই, পরিপূর্ণভাবে শুরু হয় নাই এখনো। রাত্রিবেলায় মনে হয় শুরু হবে। দেখতে থাকি আর কি। জুতোগুলো বাহিরে রেখে মাজারে প্রবেশ করতেছে, দেখি কেমন হয় ইনশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।